আল্লামা তানভীর রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার জীবনে পরীক্ষিত আমল, এই আমলওয়ালা কোনোদিন অভাব চিনবে না। আর আমার জীবনে পরীক্ষা করে আমি বলি, জীবনে তার কোনোদিন পকেটের টাকা ফুরাইবে না। আমি নিজে আমল কইরা টাকা পাইয়া আপনারা রে কই, আপনারা যদি এরপর না করেন তার আমি কিতা করব? আমি নিজে কিতাবে পাইয়া আমল কইরা টাকা পাইয়া আপনাদের সামনে বলতেছি, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। এইভাবে আপনি যদি সূরা আল ইমরান এর শেষ রুকু ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ এ থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি যদি পড়া ঘুমায় যান, আল্লামা তানভীর রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার জীবনে পরীক্ষিত আমল, এই আমলওয়ালা কোনোদিন অভাব চিনবে না। কেউ যদি 40 বার পড়ে, আল্লাহ তারে গায়বী দনের সন্ধান দিবেন। আল্লাহ তারে গায়বী দনের সন্ধান দিবেন, খবর দিবেন। দোয়াটা কি? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। আপনি যদি ফজরের সুন্নত ফরজের মাঝখানে 40 বার পড়েন, আল্লাহ তো আপনাকে সাহায্য করবেনই, বরং গায়বী দনের সুসংবাদ, গায়বী দনের সন্ধান আল্লাহ আপনারে দান করবেন। মেরে মুহতারাম, এভাবে আমার যাত্রা, কাদের যাত্রা, ইবাদত বন্দেগীর যাত্রা শুরু হবে শেষ ছাত্রে থেকে। শেষ ছাত্রে থেকে একটা আমল পাওয়া গেছে, 5 ওয়াক্তের নামাজের পরে এই আমলটা যদি কারোর কাছে আইসা যায়, আল্লাহ তাদের দুনিয়ায় 5 লাইনে, পরকালে 2 লাইনে, 7 লাইনে আল্লাহ তাদের লাভবান বানিয়ে দিবেন। দুনিয়াতে কি? 1 নম্বরে 5 ওয়াক্তের নামাজের পরে এই আমলের সাথে সাথে, প্রথমে লাভটা শুনি, পরে আমল। নামাজের সাথে সাথে যখন এই আমলটা করবে, আল্লাহ তার পাছনের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নম্বরে 5 ওয়াক্তের নামাজের পরে যখন এই আমলটা করবে, আল্লাহ তাআলা প্রতিদিন তার প্রতি 70 বার রহমতের দয়া মায়ার নজর ডালবেন। 3 নম্বরে 5 ওয়াক্তের নামাজের পরে এই আমলের কারণে আল্লাহ তাআলা প্রতিদিন তার দুনিয়ার লাইনের 70টা হাজাত পুরা করে দিবেন। 4 নম্বরে, যেটা বড় গুরুত্বপূর্ণ, 5 ওয়াক্তের নামাজের পরে এই আমলগুলো যাদের কাছে আইসা যাবে, আল্লাহ দুশ্মনদের হাত থেকে তাদের হেফাজত করবেন। দুশ্মন জিন দুশ্মন হোক, মানুষ দুশ্মন হোক, সর্বপ্রকার দুশ্মনের হাত থেকে আল্লাহ তাদের হেফাজত করবেন। 6 নম্বরে, পরকালে আল্লাহ তাকে তাদের হাজিরাতুল কুদুস নামক আল্লাহ তাআলার একটা বিশেষ মহল আছে, ওখানে তাদের জায়গা দিবেন। 7 নম্বরে, এই আমলওয়ালাদের পরকালে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবেন। আল্লাহর নবী এক হাদিসে বলে গেছেন, 5 ওয়াক্তের নামাজের পরে ইয়াকিনের সাথে, দেখেন নামাজও পড়ছে, এরপরে যদি সে আয়াতুল কুরসি পড়ার অভ্যাস করে, এই আমলওয়ালা মরতো আর বেহেশতে যাইতো।